টুনির দুই ছানাকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তাদের কোনো বিপদ হলো না তো? এই বলে টুনি তখন তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না টুনি। এক জঙ্গলে এক কাক, টুনি ও টিয়ে বাস করত। কিন্তু কাক সবসময় টুনি ও টিয়েকে হিংসে করত, সবসময় তাদের পিছনে পড়ে থাকত। একদিন টিয়ে ও টুনি গভীর জঙ্গলে একটা খাবারের সন্ধান পেল। তারা তখন সেখান থেকে খাবার নিয়ে আসতে যায়। লোভী কাক যখন এই কথা জানতে পায় তখন দুষ্টু কাক ও টুনির বাসায় গিয়ে টুনির ছানাগুলোকে ডাকতে লাগলো। কি রে ছোট ছোট ছানারা, তোদের মা কোথায়? আজকে তো তোদের মাকে বাসায় দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি তোদের মা? কাকের কথা শুনে টুনির ছানাগুলো তখন কাককে বলল, আসলে কাক মাসি, আমাদের জঙ্গলেতে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, তাই এখন ঠিক মতন খাবার খেতে পারি না আমরা। তাই মা আর টিয়ে মাসি মিলে ওই দূরের গভীর জঙ্গলে গেছে খাবার সংগ্রহ করতে। টুনির ছানার মুখে এই কথা শুনে দুষ্টু কাক তখন একটা শয়তানি হাসি দেয় আর মনে মনে বলে, টুনি সব সময় নিজেকে একটা সুখী পাখি মনে করে, আমার সাথে ঠিকমতো কথা বলতেই চায় না। টুনি সবসময় নিজের ছানাদেরকে নিয়ে অহংকার করে। আমি যদি এখন টুনির ছানাগুলোকে মেরে ফেলি তাহলে সন্তান মরে যাবার দুঃখে টুনি বেশি দিন বেঁচে থাকবে না। আর টিয়ে তো অনেক বড় বোকাশোকা পাখি, তাকে ভুলভাল বুঝিয়ে আমি এই জঙ্গলের রাজত্ব করব। আহা, কি যে খুশি লাগছে আমার। এই বলে কাক টুনির দুই ছানাকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় টুনির ছানাদের শরীরে কাকের লোম লেগে যায়, তা কাক খেয়াল করেনি। এইদিকে টিয়ে আর টুনি বাসায় ফিরে আসে। টুনি অন্যদিন বাসায় ফিরলে তার ছানারা দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু টুনি আজকে তার ছানাদেরকে দরজার সামনে আসতে না দেখে অনেকটা ভয় পেয়ে যায়। টুনি তখন টিয়েকে বলে, কি ব্যাপার, আমার ছানাদের কি হয়েছে? তারা আজকে দরজার সামনে আসলো না কেন? তাদের কোনো বিপদ হলো না তো? এই বলে টুনি তখন তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না টুনি। দেখলো তার ছানাগুলোর শরীর থেকে রক্ত ঝরছে আর কে যেন তার ছানাগুলোকে মেরে রেখে গেছে। টুনি তখন কান্না শুরু করে দেয়। টুনির কান্নার আওয়াজ শুনে টিয়ে তখন তাড়াতাড়ি টুনির ঘরের ভিতর আসে এবং টুনির ছানাগুলোর এই অবস্থা দেখে সেও কান্না করে। টুনি তখন কান্না করতে করতে টিয়েকে বলল, এ আমার কি হলো? এখন আমি কিভাবে বাঁচবো? আমার ছানাগুলো যে আমার জীবন ছিল, আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার ছানাগুলোকে এভাবে কে মারলো? ঠিক এমন সময় হঠাৎ করে টিয়ে টুনির ছানার গায়ে কাকের লোম দেখতে পেল। টিয়ের তখন বুঝতে দেরি হলো না যে ওই কাজটা দুষ্টু কাকেরই কাজ। টিয়ে তখন টুনিকে বলে, কেঁদো না টুনি বোন, যে তোমার কোল খালি করেছে, আল্লাহ না করুক তার কোল যাতে খালি না হয়। আল্লাহ তাআলা পাপীদেরকে কখনো ছেড়ে দেয় না, আল্লাহ ঠিকই তার পাপের শাস্তি দেবে। তুমি কষ্ট পেও না টুনি বোন। টিয়েকে কষ্ট পেতে দেখে আড়াল থেকে কাক তখন অনেক খুশি হয় আর মনে মনে বলে, আমার যে কি খুশি লাগছে তোদের দুজনকে কষ্ট পেতে দেখে। অনেক দিনের শখ ছিল তোদের কষ্টের দিন দেখবো, এখন আমার অনেক শান্তি লাগছে। তোদের সুখ আমার সহ্যই হচ্ছিল না। এখন ভাব কষ্টে থাকলে কেমন লাগে। এতদিন যত কষ্ট সহ্য করেছি এখন তোরা কর। এইভাবে কেটে গেল কয়েকদিন। এরপর কাক মা হতে চলেছে। কাকের অনেক দিনের ইচ্ছে ছিল সে মা হবে। এতদিন পরে কাকের ইচ্ছা পূরণ হতে চলেছে। অনেক অপেক্ষার পর কাকের ছানা জন্ম নিল। কাকের তো খুশিতে পাগলের মতন অবস্থা, সে খুশিতে নাচতে থাকে। কিন্তু কাকের এই খুশি বেশিক্ষণ থাকলো না, কারণ কাকের ছানাটা ছিল মৃত। সে সময় কাকের হঠাৎ টুনির ছানাদের মেরে ফেলার কথা মনে হলো। তখন কাক তার মৃত ছানা নিয়ে কান্না করতে করতে বলে, এ আমার কি হলো? এত কষ্টের ছানা শেষে কিনা মৃত জন্ম নিল।
আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি এইভাবে দিবে আমি বুঝতেই পারিনি। ছানার মৃত্যুতে তার মায়ের কেমন কষ্ট হয় এখন আমি তা বুঝতে পেরেছি। আমার ভুলের জন্য টুনির কাছে মাপ চাইতে হবে। কাক তখন টুনির বাসায় গিয়ে তার ভুলের জন্য মাপ চাইল আর টুনিকে বলল, টুনি বোন, আমাকে মাপ করে দে। আমি অনেক বড় ভুল করেছি। হিংসার বশে আমি তোর ছানাদেরকে মেরে ফেলেছি। তাই আল্লাহ আমার ছানাকে আমার কাছে রাখেনি। আমাকে মাপ করে দে বোন। আমি এখন বুঝতে পারছি সন্তান হারানো কতটা কষ্টের। আমাকে মাপ করে দে বোন, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। এই কথা বলে কাক কান্না শুরু করে দেয়। কাকের কান্না শুনে টুনি তখন কাককে বলে, একজন ছানা হারানো মায়ের জন্য কতটা কষ্ট এখন তুমি বুঝতে পারছো তো? আমার ছানাগুলো আমার দুনিয়া ছিল, এমন ভুল আর কখনো করো না। কাক ভাই, কাউকে এত কষ্ট দিও না, যে কষ্ট তোমার নিজেকে পেতে হয়। কাক আর টুনির কথা শুনে টিয়ে তখন বলল, এখন সবাই সবার ভুল বুঝতে পারছো, কিন্তু তোমাদের ভুলের জন্য শাস্তি পেল কিছু নিষ্পাপ ছানা। এখন তোমরা তোমাদের ভুল হাজারবার বুঝতে পারলেও ছানাগুলো তো আর ফিরে আসবে না। তাই কোনো ভুল করতে হলে আগে হাজারবার ভেবে তারপর করতে হয়। একটা ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাই দয়া করে হিংসার বশে এমন কোনো ভুল করে বসবে না যার শাস্তি আপনাকে পেতে হয় সারা জীবন। মনে রাখবেন, হিংসা কখনো কারোর সমাধান করে দিতে পারে না, বরং ক্ষতি করে। তাই সবাইকে হিংসা থেকে দূরে থাকা ভালো। হিংসা জিনিসটা আসলে অনেক খারাপ। হিংসা একটা জীবনকে ধ্বংস করে দেয়। হঠাৎ কোনো এক শিকারীর তীর সোজা টুনির ছানার দিকে আসতে থাকে। এই দেখে টুনি তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সে বুক পেতে দেয়। আর অমনি তীরটি টুনির বুকের মধ্যে আঘাত করে আর এতে টুনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এক বনে টুনি আর তার ছানা একটি নদীর ধারে গাছের উপর বাসা বানিয়ে থাকতো। টুনি ছানাটি তার মাকে বলে, মা মা, অনেক দিন হলো নদীর ধারে যাই না, চলো নদীর ধারে যাই। হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু তুমি তো ওখানে গেলে বাসায় আসতে চাও না, আর আসতে আসতে সন্ধে হয়ে যায়। মা, আমি আর দেরি করব না, আমি একটু ঘোরাঘুরি করে ওখান থেকে চলে আসব। পরদিন সকালে ঘুম থেকে উঠেই টুনির বাচ্চাটি বলতে থাকে, মা মা, চলো নদীর ধারে যাই, সকাল তো হয়েই গেছে। ও মা, চলো না আমরা নদীর ধারে যাই। তুমি তো মনে হয় নদীর ধারে যাওয়ার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাওইনি। এরপর তারা নদীর ধারে যাওয়ার জন্য রওনা দিল। তোমার কি মনে আছে, তোমার বাবা যখন বেঁচে ছিল তখন তুমি তোমার বাবার সাথে এই নদীর ধারে খেলতে আসতে? হ্যাঁ, বাবা আমার সাথে অনেক খেলা করত আর আমি বাবার পিঠে চড়ে বেড়াতাম। এই ভেবে টুনি আর তার ছানা কথা বলাবলি করছিল। আর এমন সময়, মা 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 মা, তোমার কি হলো? ওঠো মা, কথা বলো। ও মা, তোমার কি হলো? তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। মা মা, মার কি হয়েছে? টুনি ছানাটি তখন খুব কান্না করতে থাকে। খুব দুর্ভাগ্য, কিছু সময় আগেও তারা খুবই খুশি ছিল আর এই সময়টাকে খুব উপভোগ করছিল। এক মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল। এরপর রাত হয়ে যায় আর টুনির ছানা বুক ভরা কষ্ট নিয়ে তার বাসায় ফিরে কান্না করতে থাকে। টুনি মা, কাঁদছো কেন? আমি শুনেছি তোমার মা আর বেঁচে নেই। আমি আমার মার সাথে খুব আনন্দ করছিলাম আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকারীর হাতে আহত হয়ে মারা যায়। তুমি তো এখন নিজের খাবার সংগ্রহ করতে পারো না, তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে? কিন্তু আমি এখন আর কি করব? আমার কপাল হয়তো এটাই লেখা ছিল। এখন তো একা একাই বেঁচে থাকতে হবে। তারপর সেখানে একটি কাক চলে আসে এবং কাক বলে, ছোট টুনি পাখি, তোমার সব ঘটনা আমার খুলে বলো।
আমি জানি এখন তোমার খুব কষ্ট হবে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার বাসার ডিম পাহারা আর সকল কাজের জন্য একজনকে খুঁজছিলাম, আর এর বিনিময়ে তোমাকে খাবার খেতে দিব, আর তোমাকে খাবার খুঁজতে বাইরে যেতে হবে না। আজই তো বেচারার মা মারা গিয়েছে, আর তুমি এখনই এসব বলছো? আমি তো খারাপ কিছু বলিনি। তুমি যদি ওর জন্য খাবার খুঁজে দিতে পারো তাহলে তুমি খুঁজে দাও, আমি এখান থেকে চলে যাই। এই কথা শোনার পর টিয়ে পাখি তখন আমতা আমতা করতে করতে সেখান থেকে চলে গেল। আমি ছোট হতে পারি কিন্তু সব কাজ করতে পারি। আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছে। আমি তোমার সব কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। কাল থেকে তুমি আমার বাসার সব কাজ করবে। হ্যাঁ ঠিক আছে, যতদিন না আমি আমার খাবার নিজে জোগাড় করতে পারি ততদিন আমি তোমার বাসায় কাজ করব। আর আমি ডিম পাহারা দিব। এরপর কাকটি তার বাসায় চলে যায় আর তার স্বামীকে বলতে থাকে, ছোট্ট টুনিকে আমাদের বাসার কাজের জন্য বলেছি, ও একটু পরে বাসার কাজের জন্য চলে আসবে। এরপর কিছু সময় পর টুনির ছানাটি কাকের বাসায় চলে আসে। তুমি চলে আসছো টুনি পাখি? হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। তুমি আমাকে দুবেলা খাবার দিলেই হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার ডিমটাকে দেখে শুনে রাখো আর ঘরের সব কাজ শেষ করে রাখবে। আর অন্য জঙ্গলে যাচ্ছি খাবার সংগ্রহ করতে। এই বলে কাক দুটি সেখান থেকে চলে যায় খাবারের খোঁজ করতে। আর এদিকে টুনি ছানাটি বাড়ির সব কাজ করতে গিয়ে পানির পাত্রটি সরাতে গিয়ে কাকের ডিমের উপর গিয়ে পড়ে, আর এতে একটি ডিম ভেঙে যায়। একই করলাম আমি এখন তো কাক এসে আমাকে অনেক বকা দিবে। আর অন্যদিকে কবুতর আর টিয়ে পাখি বলাবলি করছিল। ছানাটির কষ্ট দেখে খুব খারাপ লাগছে। মাত্র দুবেলা খাবারের জন্য এত কষ্ট করছে ছানাটা। কিন্তু আমরা তো সবসময় ওকে খাবার খাওয়াতে পারবো না। খাবার খাওয়াতে পারবো ঠিক আছে, কিন্তু কিভাবে খাবার সংগ্রহ করতে হয় সেটা তো ওকে শিখিয়ে দিতে পারবো। আর ও যখন নিজে নিজে খাবার সংগ্রহ করে খেতে পারবে তখন তো আর কাকের বাসায় ওর কাজ করা লাগবে না। আর টুনি মা তো আমার অনেক উপকার করেছে, আর ভালো একজন বান্ধবীও ছিল আমার। এরপর কবুতর কাকের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে কাকের বাসায় কাক দুটি এসে দেখতে পেল তাদের একটি ডিম টুনির ছানা ভেঙে ফেলেছে। অলক্ষ্মী অপয়া, তোমাকে দয়া করে কাছে নিয়ে আসাটাই ভুল হয়ে গেছে, আর তুমি আমার এত বড় সর্বনাশটা করলে। এরপর কাক টুনির বাচ্চাকে অনেক মারে। আমি ইচ্ছে করে ভাঙিনি পাতিলটা, সরাতে গিয়ে ভেঙে গেছে। আর তখনই কবুতর কাকের বাসায় পৌঁছে গিয়ে সে দেখতে পায় কাক টুনির ছানাকে মেরে অনেক আহত করেছে। কাক পাখি, তুমি এই অনাথ ছানাটিকে কেন মেরেছো? ও আমার একটি ডিম নষ্ট করে ফেলেছে। আর তুমি কে আমাদের ব্যাপারে কথা বলতে এসেছো? কবুতর কিছু সময় চুপ করে তারপর বলে, মা, তুমি যদি খাবারের জন্য অন্য কারোর ওপর নির্ভর করো তাহলে এভাবেই নির্যাতন সহ্য করতে হবে। তুমি এখনই আমার সাথে চলে আসো, আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। এরপর টুনি কবুতরের সাথে তার বাসায় চলে গেল। এখানে কিছু খাবার আছে, তুমি খেয়ে নাও। আর কাল সকাল থেকে খাবার সংগ্রহ করার জন্য আমার সাথে বের হবে, ঠিক আছে? এরপর তারা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যখন সকাল হয় তখন থেকে প্রতিদিন কবুতরের সাথে খাবার খুঁজতে বের হয়। আর এভাবেই সে খাবার জোগাড় করা শিখে ফেলে। আস্তে আস্তে সে সব কিছু শিখে ফেলে কিভাবে সে জীবনযাপন করবে। দেখতে দেখতে টুনি ছানাটি বেশ বড় হয়ে যায় আর খুব সুন্দর হয়, ঠিক যেন তার মায়ের মতো।
মা, তুমি এখন বড় হয়ে গেছো, আর মেয়েরা যখন বড় হয় তখন তাকে বিয়ে করে অন্য বাসায় চলে যেতে হয়, আর অন্যের বাসায় হয় তার নিজের বাসা। অন্যের ঘরে কেন যেতে হয় মা? এখন তোমাকে দেখে শুনে রাখার জন্য অন্য একজনকে দরকার। তার মানে হচ্ছে তোমাকে বিয়ে করে তার ঘরে যেতে হবে, আর সেই ঘরই হবে তোমার নিজের আপন ঘর। কথাটা শুনে টুনির বাচ্চাটি বেশ লজ্জা পায়। এমন সময় টিয়ে পাখি তার সাথে একটি টুনির বাচ্চাকে সাথে নিয়ে আসে। কবুতর বোন, ও হচ্ছে আমার দূর সম্পর্কের বোনের ছেলে। এই তো কিছুদিন আগে ওর বাবা মা মারা গিয়েছে, আর ওর বাসাটাও ঝড়ে ভেঙে গিয়েছে। আমার মনের আশা পূরণ হচ্ছে। ওকে তাহলে আল্লাহ আমাদের কাছেই পাঠিয়েছেন। আমার মনের বাসনা পূরণ হবে। আমি এই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দিব। ওরা বিয়ে করে টুনির বাসায় থাকতে পারবে, আর বিপদে আপদে দুজন দুজনার সঙ্গী হবে। একজন আরেকজনকে দেখে রাখবে আর অনেক ভালোবাসবে। কবুতর বোন, এটা তো অনেক খুশির কথা। তারপর কবুতর আর টিয়ে ওদের দুজনকে ধুমধাম করে বিয়ে দেয়। এরপর তারা একে অপরের সাথে জীবনযাপন শুরু করে, আর টুনির মায়ের বাসাতে থাকতে শুরু করলো। আর তারা সকল দুঃখ ভুলে খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। ছোট্ট একটি বনে টুনি আর তার ছানাপোনা নিয়ে বাস করত, আর তার পাশেই বাস করত একটি মিষ্টি টিয়ে। অন্যদিকে বাস করত একটি দুষ্টু কাক। আর এই বনের রাজা ছিল একটি ঈগল পাখি। ঈগল পাখি সবাইকে যা বলতো, কাক, টুনি এবং টিয়ে সবাই তা মেনে চলতো, কারণ সে অন্য সবার থেকে বেশি শক্তিশালী ছিল। একদিন রাজা ঈগল কাক, টিয়ে আর টুনিকে তার বাসায় ডাকলো। সেনাপতিরা, যাও টুনি, টিয়ে আর কাককে ডেকে নিয়ে আসো। আগে যাচ্ছি জাহাপনা। এরপরে সেনাপতিরা টুনি, টিয়ে আর কাকের বাসায় যায়। প্রথমে সেনাপতি টুনির বাসায় এসে বলে, টুনি, ও টুনি, পাখির রাজা মহারাজ ঈগল তোমাকে ডেকে পাঠিয়েছে। টুনিকে ডাকার পর সেনাপতিরা চলে যায় টিয়ে পাখির বাসায়, আর টিয়েকে বলে, টিয়ে, ও টিয়ে, পাখির রাজা মহারাজ ঈগল তোমাকে ডেকে পাঠিয়েছে। আর এদিকে টুনির ছোট্ট ছানাটি বলে, আম্মু, আম্মু, ঈগল মহারাজ ডাকলো কেন তোমাকে? হয়তো কোনো জরুরি কাজ আছে বাচ্চারা, চল আমার সাথে, দেখি রাজামশাই কি বলে। তারপর সেনাপতিরা চলে আসে কাকের বাসায়। এরপর এসেই সবার যে কথা বলে, কাককেও সেই একই কথা বলে। তারপর একে একে টুনি, টিয়ে ও কাক রওনা দেয় মহারাজ ঈগলের বাসায়। সবাই ঈগলের বাসায় এসে বলে, কি হয়েছে মহারাজ, আমাকে ডাকলেন কেন? বলেন মহারাজ, কেন ডাকলেন আমাকে? পাখির রাজা ঈগল মহারাজ হঠাৎ করে কেন ডাকলেন, কিছু বুঝলাম না তো। তখন ঈগল বলে, শোনো তোমরা, তোমাদের ডাকার কারণ হচ্ছে আমি আগামীকাল শহরে যাব, আর সেই বনের মহারাজের সাথে একটি জরুরি বিষয়ে সভা করব, তাই আমাকে আসতে 2-3 দিন দেরি হবে। তখন টিয়ে পাখি বলে, আলোচনা করতে যাচ্ছেন তো ভালো কথা, কিন্তু আমাদের কেন ডেকেছেন সেটা তো বলবেন। এই টিয়ে, তুই
একটু বেশি কথা বলিস। আমার কথা কি শেষ করতে দিবি নাকি? দুঃখিত মহারাজ, আপনি আপনার কথা বলুন। আমি যেহেতু এই বনের বাইরে যাচ্ছি, সেহেতু আমার বাড়ির দেখাশোনা তোমাদেরকেই করতে হবে, কারণ আমার বাসায় কেউ থাকবে না। কেন মহারাজ, আপনার সাথে তো দুজন সেনাপতি আছে, তাদেরকে রেখে গেলে কি হয়? এই কাক, তুই বেশি বড্ড কথা বলিস। কেন, আমি বনের বাইরে একা একা যাব নাকি? একা গেলে কোনো বিপদ আসলে আমার রক্ষা করবে কে? তাই এই 2 সেনাপতিকে আমি নিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার বাড়ির দেখাশোনা করব, ভালো মতো করেই করব। এই তো টনি, তোমাকে আমার এই কারণে এত ভালো লাগে। তুমি আসলেই খুব ভালো। তাই আমি চিন্তা করে রেখেছি, আমি মরে যাওয়ার পর যেন তোমাকেই আমার মাথার মুকুটটা পরিয়ে এই বনের রানী বানাতে পারি। এই কথা শুনে কাক মনে মনে হিংসা করতে থাকে আর বলে, ঈগল মহারাজ এ কি বলল? সে মরে গেলে তার মুকুটটি টুনিকে দিয়ে দেবে, আর এই বনের রানী হবে টুনি। না না, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। টনি মহারাজ, আমি রাজি। কিরে কাক, তুই রাজি না? হ্যাঁ, আমি রাজি। আর শোনো, আমি কিন্তু আমার মুকুটটা তোমাদের কাছেই রেখে যাব, তোমরা পাহারা দেবে কিন্তু। কেন মহারাজ, এত দামি জিনিস আপনি আপনার সাথে করে নিয়ে গেলেই তো পারেন। এই যে টিয়ে, তুই যে বোকা তা আবারও প্রমাণ করলি। আমি যদি এই মুকুটটি বনের ভিতর দিয়ে যাই, তখন যদি সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করে, আমার মেরে ফেলতে পারে, তখন? আসলেই তো মহারাজ, এভাবে তো আমি ভেবে দেখিনি। শোনো, এই মুকুটটি তোমরা 3 জন 3 দিন পাহারা দেবে, তাহলে তোমাদের কষ্ট কম হবে। সবাই একসাথে পাহারা দিলে কিন্তু অসুস্থ হয়ে পড়বি। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা 3 জন 3 দিনই পাহারা দেব, আপনার কথা মতোই হবে। টুনি কাক, শোনো, আজ রাতে আমি পাহারা দিব এই মুকুটটি, তোমরা তোমাদের বাসায় চলে যাও। আচ্ছা, কাল কিন্তু আমি পাহারা দেব বলে দিলাম। টুনি টিয়ে, আমি আগেই বলেছিলাম আজ রাতে আমি পাহারা দেব, তোমরা বাসায় চলে যাও। ঠিক আছে কাক ভাইয়া। যদি এই মুকুটই আমার মাথায় থাকতো সব সময়, তাহলে আমার কত ভালো লাগতো। আমি হতাম এই বনের রাজা। কিন্তু আমি তো এই মুকুট নিয়ে পালাতেও পারবো না। বনের পাখিরা একবার যদি দেখে ফেলে, তো আমাকে শায়েস্তা করে ফেলবে। কাক ভয় পেয়ে মুকুটটি আগের জায়গাতেই রেখে দেয়, আর সে ভাবতে থাকে সে তার বাসায় কিভাবে মুকুটটি নিয়ে যেতে পারে। ঈগল মহারাজ বলেছিল টুনিকে নাকি এই বনের রানী বানাবে, সে তো আমি কিছুতেই হতে দেব না। তখন কাক তার দুষ্টু বুদ্ধি দিয়ে ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি, আগামীকাল টুনি তো এই মুকুটটি পাহারা দেবে, আমি আগামীকাল এই মুকুট চুরি করে বাসায় নিয়ে যাব, আর ঈগল মহারাজ জিজ্ঞেস করলে সব দোষই টুনির হবে। তারপর টুনিকে এই বন থেকে বাহির করে দিবে, আর টুনিকে বিদায় করে দিলে ঈগল মহাশয় আমাকেই বনের রাজা বানাবে। কাক এই কথা ভেবে ভেবে সারা রাত মুকুট পাহারা দিতে থাকে, আর সেই রাতে আর মুকুটটি একবারও সে পরে না। তারপর মুকুটটি পাহারা দিতে থাকে।
হতেই টুনি তার ছানাপোনাদের বলে সে আজ রাতে বাড়ি ফিরবে না, সে আজ রাতে মুকুট পাহারা দেবে। এই কথা বলে টুনি ও তার ছানাদের বুঝিয়ে চলে আসছে ঈগলের বাসায়। টিয়ে আর কাক ভাইয়া, তোমরা একদিন করে দুদিন পাহারা দিয়েছো, আজ তৃতীয় দিন, আজ আমার পালা, আমি আজ পাহারা দেব, তাহলে 3 দিন হয়ে যাবে। তাই তোমরা সবাই যার যার বাসায় চলে যাও, আমি আজ রাতে মুকুট পাহারা দিচ্ছি। আর এদিকে টুনি মুকুট পাহারা দিতে থাকে। আর ওইদিকে কাক বাসায় গিয়ে একটি সিরিঞ্জ জোগাড় করে আর তাতে ঘুমের ওষুধ মিশিয়ে তাতে ভরে রাখে আর মনে মনে বলে, হা 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 হা, টুনি তুই আজ যাবি কই? আজ রাতে এই ঘুমন্ত ইঞ্জেকশন দিয়ে তোকে অজ্ঞান করে ফেলবো আর তোর সামনে থেকেই আমি মুকুট পরে বাড়ি চলে আসবো। এরপর সন্ধ্যায় কাক টুনির কাছে আসে। টুনি, পারবি তো সারা রাত পাহারা দিতে, নাকি আমি সাহায্য করব? আরে কাক ভাইয়া, তুমি আবার এসেছো, দরকার নেই কাক ভাইয়া, আমি পারবো তো। এ কথা বলতে বলতে কাক তার ঘুমের ওষুধ মেশানো ইঞ্জেকশনটি টুনির শরীরে ফুটিয়ে দেয় আর সাথে সাথেই টুনি অজ্ঞান হয়ে মাটিতে ঘুমিয়ে পড়ে। আর তারপর কাক সেখান থেকে মুকুটটি নিয়ে পালিয়ে যায়। আর সকাল হতেই ঈগল চলে আসে, এসে দেখে টুনি ঘুমাচ্ছে আর টুনির পাশে মুকুটটিও নেই। ঈগল টুনিকে ডাকতে থাকে, এই টুনি, টুনি, ও টুনি, ঘুমাচ্ছিস কেন? ওঠ, মুকুট কোথায়? অনেক ডাকাডাকির পর টুনি চোখ খোলে। কিরে টুনি, মুকুট কোথায় আর তুই ঘুমাচ্ছিস কেন? না মানে আমি কেন ঘুমাচ্ছি বুঝতে পারছি না রাজামশাই, আর আপনার মুকুট তো আমার পাশেই ছিল। তখন টুনি মুকুটের দিকে তাকিয়ে দেখে মুকুটটি আর সেখানে নেই। তখন ঈগল বলে, আমার সাথে মজা করছিস নাকি টুনি? সত্যি করে বল, মুকুটটি কোথায়? বিশ্বাস করেন মহারাজ, আমার কিছুই মনে পড়ছে না। ঈগল টুনিকে বকাবকি করতে থাকে। কিছুক্ষণ পর টুনির ছানা কাক, টিয়ে সবাই ঈগলের বাসায় চলে আসে। তখন টিয়ে বলে, আরে আরে ঈগল মশাই, এসে পড়েছেন নাকি আপনি? এই চুপ, আগে বল আমার মাথার মুকুট কোথায়? মহারাজ, প্রথম দিন টিয়ে পাহারা দিয়েছে, দ্বিতীয় দিন আমি পাহারা দিয়েছি, আর শেষ দিন পাহারা দিয়েছে টুনি। টুনিকে জিজ্ঞেস করুন, আপনার মুকুট তার কাছেই আছে। টুনি, মুকুট বের কর, কোথায় মুকুট রেখেছিস? মহারাজ, আমি তো আপনার মুকুট পাহারা দিচ্ছিলাম, কিন্তু মুকুটটি কোথায় গেল আমি বুঝতেই পারছি না। কাক তখন টুনির নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। মহারাজ, টুনি নিশ্চয় মুকুটটি কাউকে দিয়ে দিয়েছে, এই ভেবে যে আপনি মরে গেলে সেই মুকুটটি তখন টুনি পরে এই বনের রানী হবে। মিথ্যা কথা বলো না কাক ভাইয়া, আমি সত্যি বলছি, আমি কাউকে দেইনি মুকুট, কোথায় আছে তাও জানি না। আমি এত কিছু বুঝি না, আমার মুকুট বের কর তোরা। বিশ্বাস করো সবাই, মুকুটটি কোথায় আছে আমি কিছুই জানি না। আমি বুঝতে পারছি না আগামীকাল আমার সাথে কি হয়েছিল। টুনি, তোকে খুব বিশ্বাস করতাম,
আর তুই এরকম একটা কাজ করবি তা আমি ভাবতেও পারিনি। মহারাজ, আপনি বলেছিলেন না এই বনের পরবর্তী রানী বানাবেন? এই টুনিকে এখন তো দেখলেন ও কত বড় চোর। কাক টুনিকে এসব অপবাদ দিতে থাকে যাতে টুনির সবার থেকে খারাপ বানাতে থাকে। তখন ঈগল বলে, টুনির কি শাস্তি হওয়া উচিত তোমরা বলো। মহারাজ, টুনিকে এই বন থেকে বের করে দিন, যাতে করে এই বনে আর কোনো দিন ওকে দেখা না যায়। আর এই কথা বলার পর টুনি হাত জোড় করে কাঁদতে থাকে আর বলে, মহারাজ, বন ছেড়ে আমি কোথায় যাব? আর এই বনের সব পশু পাখিকে আমি ভালোবাসি। এই বন ছেড়ে আমি অন্য কোথাও বসবাস করতেই পারবো না। আমার খুব কঠিন হয়ে যাবে। আমাকে মাফ করে দিন। আমি আপনার মুকুটের দাম দিয়ে দেব। আমাকে কিছুদিন সময় দিন মহারাজ। ইস, মুকুটের দাম দিয়ে দেবে? তোর কিছু আছে রে? তুই তো নিজের ছানাদেরই ঠিক মতন খাবার দিতে পারিস না, আবার বলছিস মুকুটের দাম দিয়ে দিবি? আমার বাড়ির পাশেই একটি জমি আছে। আমি সেখানে চাষ করব। আমি আম চাষ করব, আর সেই আম বাজারে বিক্রি করে আমি আপনার মুকুটের দাম দিয়ে দেব। আমাকে কয়েকটা দিন সময় দেন ঈগল মহারাজ। দেখ টুনি, তুই মহারাজের মুকুট হারিয়েছিস। তোর শাস্তি মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু তোর ছানাপোনা দেখে ছেড়ে দিলাম। আর আম চাষ করে তুই আমার মুকুটের দাম দিয়ে দিবি, তাই তোকে একটা সুযোগ দিতে চাই। টুনিকে একটি সুযোগ দিলে কাকটা মানতেই চায় না। সে বলে, এ কি মহারাজ, এ কি বললেন? টুনি চোরকে আরেকটি সুযোগ দিচ্ছেন? তুমি বেশি কথা বলো না কাক। টুনি তো বলেছে সে আম চাষ করে আম বাজারে বিক্রি করে আমার মুকুটের দাম দিয়ে দেবে, তাই টুনিকে কিছুদিন সময় দেয়া হলো। ঈগল টুনিকে কিছুদিন সময় দেয়, আর সেখান থেকে টুনি, টিয়ে আর কাক যে যার বাসায় চলে যায়। আর কাক বাসায় এসে সেই মুকুটটি পরে, আর পরে বলতে থাকে, চুরি করলাম আমি, আর দোষ হলো টুনির। হো হা 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 হা। পাজি কাক মুকুটটি তার ঘরের একটি কোণে কাপড় দিয়ে ঢেকে রাখে। আর ওদিকে টুনি তার জমিতে এসে তার ছানাপোনাদেরকে বলে, শোনো বাচ্চারা, আমাদের এই জমিতে আম গাছ চাষ করতে হবে। আর সেই আম ধরলে আম বিক্রি করে মহারাজের মুকুটের দাম শোধ করতে হবে। তাই কষ্ট করে হলেও আমাকে সাহায্য করো বাচ্চারা। আচ্ছা আম্মু, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। চল এখন বাজার থেকে আমরা বীজ নিয়ে আসি। আর ওদিকে এই বলে টুনি তার ছানাদেরকে নিয়ে চলে যায় বীজ আনতে। কিছুক্ষণ পর ব্যাগে করে তারা আম গাছের বীজ নিয়ে আসে, আর তারপর তারা জমিতে চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলেই সেই বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। আম গাছের বীজ মাটিতে লাগানোর পর তারা বাড়িতে চলে যায়। পরের দিন তারা আবার তার জমিতে আসে, আর তারা দেখতে পায় জমিতে অনেকগুলো ছোট ছোট আমের চারা জন্মেছে। তারপর টুনি ও তার ছানাদেরকে নিয়ে আম গাছের গোড়ায় পানি দিতে থাকে,
পানি দেওয়া শেষ হলে তারা সঠিক নিয়মে সার দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন সকালবেলায় টুনি ও তার ছানাপোনার সাথে নিয়ে জমিতে আসে, আর তারা দেখতে পায় জমিতে অনেক বড় বড় গাছ হয়েছে এবং সেই গাছে আমও ধরেছে। আর এই দেখে টুনি ও তার ছানারা খুবই খুশি হয়ে যায়। তখন টুনির ছানা বলে, আম্মু আম্মু, এতগুলো আম কি আমরা সব বাজারে বিক্রি করে দেব? হ্যাঁ বাচ্চারা, মহারাজ আমাকে অনেক দিন সময় দিয়েছে। এখন এই আম বিক্রি করে মহারাজের মুকুটের দাম দিয়ে দিতে হবে। চল বাচ্চারা, আমরা বাসা থেকে ব্যাগ নিয়ে আসি। আমগুলো পেড়ে বস্তায় ভরে বাজারে নিয়ে যেতে হবে। টুনি ও তার ছানারা বাসায় চলে যায় ব্যাগ আনতে। এর কিছু সময় পর কাক আসে টুনির জমিতে, আর কাক দেখতে পায় টুনির আম গাছে অনেক আম ধরেছে। তখন সে ভাবে, এত আম বিক্রি করলে তো টুনি মুকুটের দাম দিয়ে দিতে পারবে। এক কাজ করি, টুনির আম গাছে আগুন লাগিয়ে দিই, তাহলে টুনির সব গাছ পুড়ে যাবে, আর সে বাজারে আম বিক্রিও করতে পারবে না, আর ঈগল মহারাজের মুকুটের দামও দিতে পারবে না। আর তখন মহারাজ টুনিকে এই বন থেকে একেবারে বাহির করে দেবে, আর তারপর পরবর্তী রাজা আমাকেই বানাবে। কাক এ কথা বলতে বলতে টুনির গাছে আগুন লাগিয়ে দেয়। হা 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 হা, টুনি, এবার তোকে এই বন থেকে বের করেই ছাড়বো। এ কথা বলে কাক বাসার দিকে রওনা দেয়। আর বিকাল হতেই টুনি ও তার ছানাপোনা ব্যাগ নিয়ে আসে তার জমিতে, আর এসেই দেখে তাদের সবগুলো আম আগুনে পুড়ে গেছে। গাছে এখনো আগুন জ্বলছে। এ দেখে তাদের মন খুবই খারাপ হয়ে যায়, আর তখন টুনি কান্না করতে থাকে। হায় হায় হায়, এ কি হলো? এত কষ্টের আম আমার চাষ করলাম, আর এখন দেখি কে সব আগুন লাগিয়ে দিয়েছে, সব আগুনে পুড়ে গেছে। এখন আমি কিভাবে ঈগল মহারাজের মুকুটের দাম দেব? মা মা, আমরা কি আম বাজারে বিক্রি করতে পারবো না? না রে, আমরা আর পারবো না বিক্রি করতে। এখন মনে হয় ঈগল মহারাজ আমাকে মেরেই ফেলবে। আর এ কথা বলতে বলতে টুনি কান্না করতে থাকে। এর কিছু সময় পর টুনি ও তার ছানাপোনার সাথে নিয়ে চলে আসে ঈগল মহারাজের বাসায় এবং এসে সব খুলে বলে, ঈগল মহারাজ, আমাকে মাফ করবেন। অনেকদিন ধরে খুব কষ্ট করে আমরা আম চাষ করেছি, অনেক আমও ধরেছিল। আজ বাজারে বিক্রি করতে যাব, ঠিক সে সময় বাসা থেকে ব্যাগ নিয়ে আসতে যাই, আর এসেই দেখি আমার সব গাছ আগুনে পড়ছে। আমাকে মাফ করে দেন, আমি আপনার মুকুটের দাম দিতে পারছি না। এ কথা শুনে ঈগলের অনেক রাগ হয় আর বলে, কি বললি তুই? তুই আমার মুকুটের দাম দিবি না? সেনাপতি, কাক দিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো, সবগুলো শাস্তি একসাথে দিব। তাদের সবাই মুকুটটি লুকিয়ে রেখেছে কিনা প্রথমে টুনির বাসায় খোঁজ করে। সেখানে না পেয়ে চলে যায় টিয়ের বাসায়। সেখানে খুব ভালো মতন খোঁজ করে। তারপর তারা চলে যায় কাকের বাসায়। সেখানে তারা খোঁজাখুঁজির কিছুক্ষণ পর এক সেনাপতি দেখতে পায় একটা কাপড় দিয়ে কি যেন ঢাকা আছে।
আর তখন সেনাপতি কাপড় সরিয়ে সেখানে ঈগল মহারাজের মুকুটটি দেখতে পায়। এরপর টিয়ের বাসায় গিয়ে তাদের ডেকে নিয়ে আসে ঈগল মহারাজের কাছে। মুকুট তো আমি পাবো না মনে হয়, কিন্তু তোদেরকে পাহারা দিতে বলে গেছিলাম, কিন্তু তোরা তিনজনই হারিয়েছিস, তাই তোদের তিনজনকেই এক এক করে আমি মেরে ফেলবো। আমি তো কিছুই করিনি, তাহলে আমি কেন শাস্তি পাবো? টুনি তো হারিয়েছে ওই মুকুট, টুনিকে শাস্তি দেন। এদিকে ঈগল সবাইকে বকাবকি করতে থাকে। তারপর সে মুকুটটি নিয়ে চলে আসে ঈগলের বাসায় আর এসে বলে, ঈগল মহারাজ, এই যে আপনার মুকুট পাওয়া গিয়েছে। আরে এ তো দেখছি আমার মুকুট, কোথায় পেলি তোরা? মহারাজ, টিয়ে, কাক সবাইকে আপনার কথা মতোই পাঠিয়ে দিয়ে তারপর তাদের বাসায় খোঁজ নিতে থাকি, তখন আমরা মুকুটটি পেয়েছি। বলতো কার বাসায় ছিল এই মুকুটটি? মহারাজ, আপনার পরামর্শে যখন সবাইকে আপনার বাসায় বিজি রেখেছিলেন, ঠিক তখন আমরা সবার বাসা খালি পেয়ে টুনি, টিয়ে ও কাকের বাসায় খুঁজতে থাকি। আর কাক তখন মনে মনে বলে, আজ ধরা পড়ে গেলাম নাকি? তখন সেনাপতি বলে, মহারাজ, সবার বাসায় খোঁজাখুঁজির পরে আমরা কাকের বাসায় আপনার এই মুকুটটি পেয়েছি। এই যে দুষ্টু কাক, অবশেষে তুই মুকুটটি চুরি করেছিস আর তুই ধরাও পড়ে গিয়েছিস, এখন তোর শাস্তি হবে। মহারাজ, আপনার সেনাপতিরা মিথ্যা বলছে, আমি নিইনি। সেনাপতিরা নিজেরা লুকিয়ে রেখে এখন আমাকে দোষ দিচ্ছে। আরে বেটা দুষ্টু কাক, সেনাপতিরা লুকিয়ে রাখবে কিভাবে? সেনাপতিরা সেদিন তো আমার সাথেই গেছিল। কাক এ কথা শুনে সে বুঝেই যায় যে সে ধরা পড়ে গিয়েছে। তখন সে মনে মনে বলে, হায় হায়, মনে হয় এবার ধরা পড়েই গেলাম। এখন কি করব? পালাতেও তো পারবো না। এখন ঈগল মহারাজের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। মহারাজ, মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি মুকুট চুরি করেছি, আমাকে মাফ করে দিন মহারাজ। আমি লোভে পড়ে করেছিলাম, আমাকে মাফ করে দিন। আমার খুব ইচ্ছে ছিল এই বনের রাজা হব, আর আপনি যখন বললেন এই টুনিকে এই বনের রানী বানাবেন, তখন আমি টুনিকে আপনাদের সবার কাছে খারাপ বানানোর জন্য মুকুটটি চুরি করেছিলাম। আর মুকুট পাহারা দিচ্ছিল, তখন আমি টুনিকে ঘুমন্ত ইঞ্জেকশন দিয়ে ওই মুকুটটি চুরি করে নিয়ে যাই। আমাকে মাফ করে দেন মহারাজ। কাক ভাইয়া, তুমি এমনটা করবে আমি ভাবতেই পারিনি। টুনি, আমাকে মাফ করে দে, আমাকে বাঁচা টুনি, মহারাজ আমাকে মেরেই ফেলবে। কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারছি না, মুকুট না হয় তুমি চুরি করেছ, কিন্তু আমি যে আমার জমিতে আম চাষ করেছিলাম, সেই আম গাছে আগুন কে লাগিয়েছিল? না মানে মানে টুনি, তোমার আম বাগানে আমি আগুন লাগিয়েছিলাম, আর তোমার উপর হিংসা করে তোমার বাগানে আগুন ধরিয়েছিলাম, যাতে তুমি মহারাজের মুকুটের দাম দিতে না পারো। আমাকে মাফ করে দাও টুনি। তোমার মতো দুষ্টু কাকের শাস্তি হওয়া উচিত, তা না হলে তুমি একবার করেছো, এরপরে আরো কয়েকবার করতে পারো, তাই তোমার শাস্তি হওয়া উচিত। এই যে দুষ্টু কাক, আমি তো তোর গর্দান কেটে ফেলবো। মহারাজ, মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ, আমি আর এমন ভুলটা করব না কোনোদিন। মহারাজ, আমাকে মাফ করে দিন এবারের মতো। মহারাজ, আমি বলি কি, ও আমাকে এই বন থেকে তাড়াতে চেয়েছিল, তাই ওকে এই বন থেকে বের করে দেওয়া হোক।
এইটা তুই ঠিক বলেছিস টুনি। এই যে দুষ্টু কাক, তোকে এখন এই বন থেকে বের করে দিব, আর কখনো যেন তোকে এই বনের আশপাশে না দেখি। সেনাপতি, দুষ্টু কাককে পিটিয়ে এই বন থেকে বের করে দাও। তারপর সেনাপতি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে বন থেকে বের করে দেয়। তারপর কাক এই বন থেকে পালিয়ে যায়। একদা বনে ছিল একটি টুনি। টুনির খুব শখ ছিল সে একটি সোনার ও রূপার ঘর তৈরি করবে, কিন্তু টুনির অবস্থা এতটাই খারাপ যে সে সোনা রূপার ঘর তো দূরের কথা, একটা কুঁড়ে ঘর তৈরি করার মতন অবস্থাও তার ছিল না। একদিন টুনি গভীর জঙ্গলে বসে কান্না করছিল। তার নিজের কষ্টগুলোর কথা ভেবে ভেবে সে বলছিল, আমার কি কোনোদিনও সোনার উপর ঘর হবে না? এটার জন্য কি প্রতিদিন আমাকে সবার মজার পাত্র হতে হবে? আমার এই স্বপ্নগুলো কি কোনো দিন পূরণ হবে না? বলেই টুনি কান্না শুরু করে দেয়। টুনির কথা শুনে তখন লুচি পায়রা কাছে এসে বলল, তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতে পারো। আমাদের বনের গভীর জঙ্গলে একটা কুঁড়ে ঘর আছে। সেই কুঁড়ে ঘরে থাকে এক বুড়িমা। তার কাছে যদি কেউ তার নিজের স্বপ্নের কথা বলে, বুড়িমা তার মায়ের শক্তি দিয়ে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। লুচি পায়রার কথা শুনে টুনি তখন লুচি পায়রাকে বলল, তুমি সত্যি বলছো লুচি বোন? বুড়িমা আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে? টুনির কথা শুনে তো লুচি পায়রা তখন বলল, হ্যাঁ টুনি বোন, তুমি তোমার স্বপ্ন পূরণের কথা বুড়িমাকে বলতে পারো। আমার বিশ্বাস বুড়িমা তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। বনের সব পাখিরা টুনির এই স্বপ্ন পূরণ নিয়ে খুব মজা করত। সবাই যখন এক জায়গায় হয় তখন চড়ুই পাখি টুনিকে বলল, কিরে টুনি, তোর সোনার উপর ঘর কোথায়? তোর তো ভালো করে কুড়ে ঘরও নেই। কুড়ে ঘরে থেকে রাজপ্রসাদের স্বপ্ন দেখো। চড়ুইয়ের কথা শুনে তাল মিলিয়ে টিয়া পাখিও তখন বলল, চড়ুই, তুই ঠিকই বলেছিস। টুনির মনে অনেক বিলাসিতা। সে সব সময় অনেক বড় স্বপ্ন দেখে, যা তার দ্বারা কোনোদিনও পূরণ করা সম্ভব না। টুনি তখন তার বন্ধুদের মুখ থেকে এরকম কথা শুনে মনে অনেক কষ্ট পায় এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে টুনি তখন বনের মধ্যে বুড়িমার ঘরের সামনে চলে আসে। বুড়িমা টুনিকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? হঠাৎ করে আমার কুড়ে ঘরে তোমার আগমন? তুমি তোমার কোনো ইচ্ছে পূরণ করার জন্য আমার কুড়ে ঘরে এসেছো? টুনির কথা শুনে বুড়িমার খুব মায়া হলো। টুনির কথা শুনে টুনি তখন বুড়িমাকে বলল, আপনি কি করে জানলেন বুড়িমা? আসলে বুড়িমা, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন, আমার সোনার এবং রূপার ঘর থাকবে, কিন্তু আমার কুড়ে ঘর মতন করারও সামর্থ্য নেই। এই স্বপ্নগুলোর জন্য বনের অন্য সব পাখিরা হাসাহাসি করে, আর তারা আমার এই স্বপ্ন নিয়ে সব সময় মজা করে। তাতে আমার অনেক কষ্ট হয়। আমার স্বপ্নটা যদি পূরণ হতো তাহলে পৃথিবীর সব চাইতে সুখী পাখি আমি হতাম। টুনির কথা শুনে বুড়িমা তখন বলল, ও, এই ব্যাপার। আচ্ছা, আমি যদি তোমার স্বপ্ন পূরণ করি তাহলে তুমি কি করবে? বুড়িমার কথা শুনে টুনি তখন বুড়িমাকে বলল, আপনি সত্যি বলছেন বুড়িমা? আপনি আমার স্বপ্ন পূরণ করবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় আমি কানে কম শুনছি। হ্যাঁ,
তুমি ঠিকই চলেছ, আমি তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্ত মেনে নাও তাহলে আমি তোমার স্বপ্ন পূরণ করব। তখন কেউ আর তোমার স্বপ্ন নিয়ে মজা করতে পারবে না। বুড়িমার কথা শুনে টুনি তখন বুড়িমাকে বলল, আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি। যে শর্ত দিবেন আমি সেই শর্তেই রাজি। এখন বলুন, আপনার স্বপ্ন পূরণ করতে আমাকে কি শর্ত পূরণ করতে হবে? টুনির কথা শুনে বুড়িমা তখন বলল, শুধু একটা শর্ত দেব, আর একটা শর্ত যদি তুমি পূরণ করো তাহলে তুমি তোমার সোনার ও রূপার বাড়ি পাবে। তুমি তোমার সোনা রূপার বাড়ি নিয়ে অহংকার করতে পারবে না, কারোর সাথে হিংসাও করতে পারবে না। তুমি যদি তোমার সোনা রূপার বাড়ি নিয়ে অহংকার করো কারোর সাথে, তাহলে তোমার বাড়ি ধ্বংস হয়ে যাবে। এখন তুমি বলো, আমার শর্তে তুমি রাজি? বুড়িমার কথা শুনে টুনি তখন বুড়িমাকে বলল, এইটা তো খুব সাধারণ একটা শর্ত। আমি আপনার সব শর্তে রাজি। আমি আমার সোনার উপর বাড়ি নিয়ে কোনো দিন অহংকার করব না, আর কারোর সাথে অহংকার দেখিয়ে কথা বলবো না। তাহলে তো সোনার উপর বাড়ি দিতে আপনার কোনো অসুবিধাই হবে না। টুনির কথা শুনে বুড়িমা তখন বলল, তাহলে ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ করছি, কিন্তু তোমার শর্তের কথা ভুলে যেও না। তুমি যদি তোমার শর্তের কথা ভুলে যাও তাহলে সবচেয়ে ক্ষতি তোমারই হবে। বুড়িমায়ের কথা শুনে টুনি তখন বুড়িমায়ের বাসা থেকে নিজের বাসায় আসে। বাসার কাছে এসে টুনি যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। টুনি দেখলো তার বাসার সামনে তার পাতার বাসার কাছে এসে টুনি যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। টুনি দেখলো তার বাসার সামনে তার পাতার বাসার জায়গায় সোনা ও রূপার ঘর রোদে চকচক করছে। এসব দেখে টুনি খুশিতে পাগল হয়ে নাচতে থাকে। মনে হয় টুনি পৃথিবীর সবচাইতে সুখী পাখি। বনের অন্য সব পাখিরা টুনির এই সোনা রূপার ঘরের কথা জানতে পারে। তখন সবাই সেটা দেখার জন্য টুনির বাসার সামনে এসে হাজির হয়। টুনি তখন সবার সাথে মনের কষ্ট দূর করে হাসি মুখে কথা বলে। কিন্তু বনের অন্য সব পাখিরা টুনির এই সোনা রূপার বাড়ি দেখে হিংসাতে ফেটে পড়ে। তাদের উদ্দেশ্য করে টুনি বলল, কি হলো আমার বন্ধুরা, তোমরা কেন আমার ঘরের দিকে এভাবে তাকিয়ে আছো? তোমরা তো সবসময় আমার স্বপ্ন নিয়ে আমার সাথে উপহাস করতে, এখন তো আর আমার স্বপ্ন নিয়ে আমার সাথে উপহাস করবে না। সব পাখিরা তখন নিজেদের ভুল বুঝতে পারে এবং তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কারো স্বপ্ন নিয়ে উপহাস করা ঠিক না। যে কেউ চেষ্টা করলে একদিন সফল হবেই।